পাকুলা বাজারে তরমুজ দেখেন, সব দোকানে খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো অভাব নেই, সব দোকানে তরমুজ আর অনেক বড় বড় তরমুজ। সব ফলের চেয়ে তরমুজ ফলটা পাকুলা বাজারে সবচেয়ে বেশি। এখানে অনেক তরমুজ রয়েছে, আপনি ছোট বড় অনেক ধরনের তরমুজ পাবেন এখানে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ডে 7 আর আজকে আমি চলে যাচ্ছি ফতেপুর থেকে আমার বাড়িতে। ফতেপুর থেকে ছোট্ট একটা ভ্যান গাড়িতে আমি চলে আসলাম পল্টন। তো এখান থেকে আমি সিএনজিতে চড়বো পাকুলা যাওয়ার জন্য। তো তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি একটি সিএনজি আসলো। তারপর আস্তে আস্তে রাস্তা পার হয়ে আমি উঠে পড়লাম সিএনজিতে। আর এখানে কিছুক্ষণ আমাকে বসে থাকতে হবে। সিএনজিতে ওঠার পর কিছুক্ষণ বসে থেকে তারপর আমি রওনা দিয়ে দিলাম পাকুলার উদ্দেশ্যে। আর গাইস, এখন আমি যাচ্ছি ফতেপুর থেকে পাকুলা। তো এখানে প্রায় 30 মিনিট সিএনজিতে থাকার পর আমি চলে আসি পাকুলা। আর গাইস, এখন আমি আছি পাকুলা ঠিক বঙ্গলক্ষ্মী শোরুমের সামনে। আর গাইস, পাকুলা বাজারে তরমুজ দেখেন, সব দোকানে খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো অভাব নেই, সব দোকানে তরমুজ আর অনেক বড় বড় তরমুজ। সব ফলের চেয়ে তরমুজ ফলটা পাকুলা বাজারে সবচেয়ে বেশি। এখানে অনেক তরমুজ রয়েছে, আপনি ছোট বড় অনেক ধরনের তরমুজ পাবেন এখানে। তো যাই হোক গাইস, এখন আমি রওনা দিয়ে দিলাম পাকুলা বাজারের ভিতর দিয়ে পাকুলা থেকে বাথুলি যাওয়ার জন্য সিএনজি স্টেশন। আর আমি এখন আছি পাকুলা ঠিক জমিদার বাড়ির মাঠে। তো সেখান থেকে এসে আমি উঠে পড়লাম পাকুলা থেকে বাথুলি যাওয়ার জন্য সিএনজিতে। আর গাইস, এখন আমি যাচ্ছি পাকুলা থেকে বাথুলি। আমি চলে আসলাম বাথুলি। আর এখন আমি আছি বাথুলি ঠিক বাজারে। এখান থেকে আমি চলে যাব বাথুলি থেকে আমাদের ভাটপাড়া। তো ভাটপাড়া যাওয়ার জন্য আমি এখন অটোতে উঠে বললাম এবং আমি কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের ভাটপাড়া মোড়ে। আর এখন আমি আছি আমাদের দোকানে। এখন আমি দোকান থেকে চলে যাব আমাদের বাড়িতে। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমি ফতেপুর থেকে আমাদের বাড়িতে। আর এখন আমি আছি আমাদের বাড়িতে। মোটামুটি 3-4 দিন পর আমি বাড়িতে আসলাম। আর ওকে দেখেন, ও তো অনেক খুশি। আর এটা হচ্ছে আমার কাকাতো ভাই লাল দাস। আর উপরে যে বসে আছে ও আমার ভাই। আর এটা হচ্ছে আমার বড় কাকার মেয়ে তুলি দাস। তো বাড়িতে কিছু সময় টময় কাটিয়ে আমি চলে আসি আমাদের খেলার মাঠে। দেখেন, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এখানে আমরা প্রতিদিনই প্রায় বিকেল বেলা ক্রিকেট খেলে থাকি। আর আজকে অনেকদিন পর আমাদের খেলার মাঠে আসলাম, অনেক ভালো লাগছে। সবাইকে এরকম ভাবে বিকেল বেলা খেলতে দেখে আমার অনেক ভালো লাগছে। তো গাইস, আজকে ডে 7 এর ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে ডে 8 এ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর 30 দিনের চ্যালেঞ্জে দীপ দাস ব্লগের সাথে থাকবেন, যেখানে আপনি প্রত্যেকদিন নতুন নতুন একটা করে ভিডিও পাবেন।